নমস্কার। আজকে আপনাদের কাছে যে জিনিসটা নিয়ে এসেছি, এটা একটা কালারিংয়ের কাজ হচ্ছে, ওয়াল পেইন্টিংয়ের কাজ হচ্ছে মূলত। এই রুমটায় দেখতে পাচ্ছেন, এই ভিতরে এখানে কিন্তু বেশ কাটিং হচ্ছে, যেটা হচ্ছে গিয়ে রঙগুলো যেখানে চিড় ধরে গেছে বা দেয়ালে ফাটল ধরেছে, সেই চিড়গুলো আগে রেকটিফাই করে নিতে হচ্ছে মেশিন দিয়ে। ওখানে কেটে প্যানেল করে তারপরে ওখানে যেগুলো হয় ক্র্যাক ফিক্স, বিভিন্ন কোম্পানির ক্র্যাক ফিক্স আছে, সেটা এশিয়ান পেইন্ট হতে পারে বা অন্যান্য কোম্পানি যেগুলো রয়েছে, বার্জার বা নেরোল্যাক বা আইসিআই এর, এগুলো কিন্তু ক্র্যাক ফিক্স আছে। ক্র্যাক ফিক্স দিয়ে কিন্তু আপনাকে জায়গাটাকে আগেই দেখুন পট্টি ক্র্যাক ফিক্স দিয়ে জায়গাটাকে ভালো করে আগে ওকে করে নিতে হবে। আর তারপরে কিন্তু আপনি আস্তে করে যখন হয়ে গেল কোনো একটা দেয়াল পার্টিকুলারলি, তখন প্রাইমার চাপানোর পর 2 কাট প্রাইমার চাপাবেন। তারপরে কিন্তু আপনারা আপনার পার্টিকুলার যে কালারটা আপনি পছন্দ করেন সেই কালারটা চাপাবেন। প্রথম কোটে কালারটা কোটে যখন প্রথমবার ঘষা হচ্ছে, কালার পেইন্টিং করা হচ্ছে, তখন কিন্তু কালারটা সেভাবে ফুটবে না। দ্বিতীয়বার বা তৃতীয়বারে তখন কিন্তু কালারটা একদম পারফেক্টলি যে কালারটা আপনি পছন্দ করেছিলেন সেই কালারটা আসবে। আর এর মধ্যে ফার্স্ট কোট দেওয়ার পর বা আপনি যখনই ইয়েটা দিচ্ছেন, ক্র্যাক ফিক্স দিচ্ছেন, যখন আপনার ফার্স্ট কোট প্রাইমার হয়ে গেল, তারপরে কিন্তু আপনার বুঝতে পারবেন যে যে জায়গাটা ফিক্সিং করেছেন সেই জায়গাটা কিন্তু ডাউন হয়ে যাবে। কারণ যখনই ভিতরে ক্র্যাক ফিক্সের ভিতরের যে জলটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু ডাউন হয়ে যাবে। অতএব সেই জায়গায় কিন্তু আরেকবার আপনাকে ফিক্সিং করতে হবে। এবার কালার করতে করতে একবার দুবার আপনাকে কিন্তু করতে হতে পারে। এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস চলতে পারে, কারণ 12-14 ঘন্টা অন্তরে কিন্তু জিনিসটা দেখবেন কিছুটা শুকিয়ে চেপে গেছে। আর যেটা রং একদম পেশেন্সের সাথে করতে হবে, বেশি পার্টিকুলারলি যেখানে পয়েন্টগুলো আছে, ইলেকট্রিক্যাল পয়েন্টগুলো আছে, টিউবলাইট আছে, সেখানে কিন্তু আপনি আগে টেপ ফিক্সিং করে তারপরে যদি কাজ করেন তাহলে রঙের তুলির যে টাচটা আসবে না। যেখানে খুব ছোট জায়গায়, সরু জায়গায়, সেখানে বিভিন্ন মাপের তুলি আছে, কোনোটায় পেন তুলি ইউজ হয়, কোথাও 2 ইঞ্চির তুলি, কোথাও বা 1 ইঞ্চির তুলি ইউজ হয়। আর ওয়ালে তো মোটামুটি প্রথমে আপনার কিছুটা কখনো বা 4 ইঞ্চির তুলি ইউজ হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনি তুলি এবং রোলারের কম্বিনেশানে যদি করেন, রোলার কালারটাকে আপনার একদম ফিনিশিংটা খুব সুন্দর নিয়ে আসবে। আর তুলির ক্ষেত্রে কি হয়, কিছুটা দাগ দাগ থেকে যায়, এই জন্য তুলি এবং রোলার, শুধু রোলার দিয়ে আবার সব জায়গায় পৌঁছানো যায় না, যত ছোটো রোলারই নেন না কেন। সেই জন্য ভেবে চিন্তে কাজ করতে হবে। আর অভিজ্ঞ মিস্ত্রির মাধ্যমেই কিন্তু কাজটা যদি না করেন, এবং অভিজ্ঞ মিস্ত্রিকে প্রপারলি আপনাকে আইডিয়া এবং সবসময় গাইড করতে হবে। প্রত্যেকটা লোক যখন কাজ করে, কাজের সময় তার তো একটা এনার্জি যায়, সেই সময় তাকে ঠিকমতো বললে অভিজ্ঞ মিস্ত্রি যেমন খুব ইজিলি ক্যাচ করতে পারবে। সেক্ষেত্রে একটা ভালো কাজের জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই অভিজ্ঞ মিস্ত্রি এবং যে কন্ট্রাক্টর কাজ করছে সে তার কতটা অভিজ্ঞতা আছে সেইভাবে কিন্তু আপনাদেরকে কাজটা দিতে হবে। আর কাজটার সময় কিন্তু আপনাদেরকে দেখতে হবে আপনি কী কাজ করাতে চাইছেন, কোন কোয়ালিটির কালার দিয়ে রং করাবেন, সেটা ওয়াশেবল কিনা, এবার ওয়াশেবল হলে সেটা হাইজেনিক কিনা। বিভিন্ন টাইপের প্লেন কালারের মধ্যে আলাদা 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 ভার্সান রয়েছে, নর্মাল কালার রয়েছে, বিভিন্ন টাইপের প্রাইমার রয়েছে। অতএব আপনি আগে যে কন্ট্রাক্টরের সঙ্গে কাজ করছেন, যে মিস্ত্রির সঙ্গে কাজ করছেন, সেই ক্ষেত্রে কিন্তু আগে আপনাদের যে জিনিসগুলো সেটা কিন্তু তাকে জানিয়ে দেবেন, এবং সেটার উপরই কিন্তু আপনার রেটটা আসবে। আর মিস্ত্রির কস্টটা আপনি যদি প্রাইমার না করেন, সেক্ষেত্রে একটা রেট হতে পারে, কারণ তার টাইম সেভিং হচ্ছে। যদি দুবার প্রাইমার করেন, রঙের 2 কোটের জায়গায় অনেক সময় 3 কোট দিতে হয় ফিনিশিংয়ের জায়গাটা নিয়ে আসতে গেলে। আপনি কোন কোয়ালিটির কাজ চাইছেন সেটার উপর কিন্তু আপনার মিস্ত্রি পেমেন্টটা হবে। মোটামুটি ধরে রাখুন, যদি ভিতরে কাজ করতে হয় রঙের কাজের ক্ষেত্রে, রং পুটি দিয়ে মোটামুটি লেবার পেমেন্ট, যদি ভালো কাজ করতে চান আপনার 1 টাকার জায়গায় কিন্তু 2 টাকা, কিন্তু 1 টাকার যদি কস্টিং আসে রঙের, 2 টাকা কিন্তু লেবার পেমেন্ট আসবে। সেইভাবে আপনারা একটা ফিক্স করে, যাতে আপনিও না ঠকেন আর যিনি নিচ্ছেন তিনিও যাতে 2 পয়সা ইনকাম করতে পারেন, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা সুন্দর কাজ আসে। যাই গাইজ, এই যে কাজটা আমরা করছিলাম, এটা হচ্ছে গিয়ে পুরো এশিয়ান পেইন্টসের যেটা আলটিমা প্রো যেটা রয়েছে অ্যাফিক্সের, সেই দিয়ে কিন্তু কাজ করা হয়েছে। এটাই কিন্তু একদম আলটিমেট লেভেলের কালার ইয়ের জন্য এশিয়ান পেইন্টসের। বিভিন্ন টাইপের কালার রয়েছে, কালার কম্বিনেশন রয়েছে, আপনি যে কোনোভাবে কম্বিনেশন করে কাজ করতে পারেন। কোনো কাজের যদি হেল্পের দরকার হয়, আমাদের যেটা আমরা রুফ ওয়াইডের মাধ্যমে কিন্তু কাজ করছি, আমাদের যে অর্গানাইজেশনের নাম রুফ ওয়াইড,
আমাদের যে ওয়েবসাইট আসছে সেটা roofwide.com, সেখানে আপনারা সমস্ত ডিটেলস, বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ, সিভিল ওয়ার্কসের কাজ, কালারিংয়ের কাজ, পুট্টির কাজ, ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ কিন্তু আপনারা পাবেন। আর এই মুহূর্তে যে আমাদের যতদিন ওয়েবসাইটটা না আসছে এই মুহূর্তে আপনারা ডিরেক্ট আমাদেরকে ফোন করতে পারেন। সেই ক্ষেত্রে 858-381-9122 এই নাম্বারে ফোন করবেন। 858-381-9122 এই নাম্বারে কল করবেন। কলকাতা, কল্যাণী, সোদপুর, ব্যারাকপুর বিভিন্ন এরিয়াতে কাজ হচ্ছে কলকাতা সারাউন্ডিংয়ে। অতএব আপনারা কিন্তু ইমিডিয়েট কল করতে পারেন। আপনাদের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা কিন্তু আমরা ভিজিট করব। কি কাজ আছে ক্রাইটেরিয়ার উপর আপনাদেরকে সঙ্গে একটা রেটিং ফিক্স হবে। এরপর দায়িত্বের সাথে কিভাবে মোড অফ পেমেন্ট কীভাবে হবে সেইভাবে কিন্তু আমাদের কাজটা এগোবে। আপনারা আমাদের হেল্প চাইতে পারেন। আমাদের নাম্বারটা আপনাদেরকে আগেই বলেছি, 858-381-9122, 858-381-9122। আর আমাদের যেটা আপকামিং ওয়েবসাইট আপনারা হয়তো মাসখানেকের মধ্যেই দেখতে পাবেন, সেটা কিন্তু roofwide.com। তার মাধ্যমে আমাদের বিভিন্ন যে কাজ হতে পারে, যেগুলো কনস্ট্রাকশন রিলেটেড কাজ হয়, ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ডেকোরেশন হতে পারে, রিমডেল হাউস হতে পারে, ফ্লোর টাইলসের কাজ হতে পারে, কিচেন ফিটিংয়ের কাজ হতে পারে। আপনারা কিন্তু সেই কাজগুলোর জন্য আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। এছাড়া রুফের কাজ, কাস্টিংয়ের কাজ, টোটাল যে হাউসের কাজ আপনি ফুললি কন্ট্রাক্ট দিতে পারেন, পার্টলি কন্ট্রাক্ট দিতে পারেন। অতএব কোনো অসুবিধা নেই, আপনারা নিশ্চিন্তে আমাদের সঙ্গে কিন্তু একদম বিশ্বাসযোগ্যতার সঙ্গে আমরা কাজ করি। 2016 থেকে আমরা মোটামুটি কাজ করছি কনস্ট্রাকশানের, কিন্তু আমরা অ্যাডের জায়গাটায় এখন আস্তে আস্তে পৌঁছাচ্ছি। আমাদের কাজটা গ্রিপটা আস্তে আস্তে লোকের মধ্যে পৌঁছাচ্ছি। অনেক লোকের বিভিন্ন সময় কিন্তু প্রফেশনাল লোক দিয়ে এবং খুব ভালোভাবে কাজটা করার জন্য কিন্তু তাদের লোক দরকার হয়, কিন্তু সেই সময় তারা পান না। কোথায় অভিজ্ঞ মিস্ত্রি পাবেন সেটা আপনাদের জানা থাকে না। অনেক সময় কালার চয়েসের অসুবিধা হয়ে থাকে। আপনারা অবশ্যই আমাদের করবেন, আপনাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে কোন কালারটা কোন জায়গায় দিলে কি হবে, এগুলো পুরো জিনিসটাই হচ্ছে কি আলোচনার সাপেক্ষে আসে। অতএব আপনারা আসবেন, আমাদেরকে কল করবেন, আমরা আপনাদের সাইট ভিজিট করব, দেখব এবং আমাদের কাজটা ইন টাইমের মধ্যে হয়ে যাবে। মোটামুটি আমরা 80-90% টাইমটাকে এক্স্যাক্ট রাখতে পারি। আর বাদবাকি ক্ষেত্রে কি হয় যে কাজের কোয়ালিটি যখন ভালো করতে যায় একটু আধটু কিন্তু আমাদের টাইমটাকে নেগোসিয়েট করতে হয়। যাই হোক গাইজ, আপনারা কোনো কালারের কাজ হতে পারে, কোনো পট্টির কাজ হতে পারে, আমাদের একদম কোয়ালিটির কাজ হয়। যেখানে মেশিন লাগে মেশিন, যেখানে মানুষ লাগে সেখানে মানুষ, সেভাবেই কিন্তু কাজগুলো এগোয়। এই কাজটা আমাদের মোটামুটি খুব সুন্দরভাবে এগিয়েছে। কাজটা ভালো, একদম ইন টাইমে আমরা দিতে পেরেছি। একদিন মতো লেট হয়েছে আমাদের। টোটাল 12 দিনের কাজের জায়গায় আমাদের 13 দিন লেগেছে পুরো কাজটা 3 BHK ফ্ল্যাটটা করতে। মোটামুটি 3 থেকে 4 জন লোক ডেইলি কাজ করেছে। এইভাবে আমাদের হয়েছে। অতএব কাজের উপর ভিত্তি করে কিন্তু আপনার প্রপার জিনিসটা হয়। এছাড়া যদি আপনি বিভিন্ন ডিজাইনের কাজ যদি হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। যাই হোক, আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন। এছাড়া অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো আমরা আপনাদের কাছে নিয়ে আসবো, কালারিংয়ের কাজ, পুট্টির কাজ এবং ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ। অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আমরা অনলাইনে আপনাদের কাছে আসছি প্রপারলি আমাদের ভেন্যু, আমাদের জায়গাগুলো আপনাদেরকে দেখানোর জন্য আমরা কীভাবে কাজ করছি, কোন পরিমাপে কাজ করছি। অতএব দেরি না করে ইমিডিয়েট আমাদেরকে লাইক করুন, শেয়ার করুন। ভালো থাকুন সবাই। হ্যাভ এ নাইস ডে, বেস্ট উইশেস।